গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন বাদে আজকে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। আফটার এ লং টাইম আপনাদের সাথে কোনো কথা হয় নাই, কারণ আমার অসুস্থতা প্লাস ফোনে প্রবলেম সব কিছু মিলাই আসলে কথা বলা হয়ে ওঠে নাই। তো অনেক দিন পর মনে হলো আজকে একটু ভিডিও শেয়ার করা যাক, আমার উঠানের ভিউ আপনাদের দেখানো যাক, আর কী কী গাছ আছে, এক টুকরা সবুজ উঠান আমার, সেটাই দেখানো যাক। তো এই জন্যই মূলত ভিডিও করা শুরু করলাম। আর এই যে সুন্দর বৃষ্টিতে আসলে সব কিছু ধুয়ে মুছে সুন্দর হয়ে যায়, মানে গাছপালা সব কিছু ধুয়ে মুছে। এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার চারা রাখা হয়েছে, ডাল দিয়ে চারা করা যায়, সমস্যা হয় না। আর এই যে ছোট্ট, এটা কি স্পাইডার ট্রি বলে মেবি, ওটা আমি বলতে পারবো না কি গাছ, বাট এটা হচ্ছে মশরুজ। আর এই যে ছোট্ট একটা স্নেক ট্রি বলে মেবি, খুবই সুন্দর হয়েছে, মানে বৃষ্টিতে বর্ষার সব পানি পড়ে খুবই সুন্দর হয়েছে। এগুলা রজনীগন্ধার। আর এই দুইটা গাছ আমি বলতে পারবো না নাম। উপরেও অনেকগুলো মশরুজ গাছ রয়েছে। এইটা হচ্ছে এটাকে কি বলে ভুলেই গেলাম, অপরাজিতা, এটা সাদা অপরাজিতা। আর এখানে একটা চন্দ্রমল্লিকা গাছ ছিল, মরে গেছে, এটা চন্দ্রমল্লিকা গাছের ডালটা উপর থেকে কেটে দেওয়া হয়েছে, বাট সুন্দর নতুন কুশি ছাড়ছে। নয়নতারাটা খুব সুন্দর ছিল, বাট বাড়িতে যে ঈদের ছুটিতে 16 দিন থেকে গাছটা কেমন হয়ে গেছে, একটু যত্ন করতে হবে। এই গাছটাও সেম চন্দ্রমল্লিকা, উপরের ডালটা কেটে দিতে হবে। বাড়িতে যে 15-20 দিন যে পানি পাই নাই, বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি একটু লেটে হয়েছে, যার জন্য গাছ আমার শুকায় গেছে। ঈদের মধ্যে মাঝে কিছুদিন বৃষ্টি হয় না, মানে ঈদের মধ্যে বলতে একদম ঈদের আগে, যার কারণে আমার গাছ শুকায় গেছে। আর এটা হচ্ছে মেহেদি গাছ, এটা মূলত একটা মশরুজ গাছের করা হয়েছিল। তো মশরুজটা সুন্দর, সকালে আমি আপনাদের দেখাবো একদিন সব ফুল ফুটলে। তো ওই গাছটাকে হচ্ছে মশরুজ গাছটাকে সোজা করার জন্য মেহেদি নিয়ে আসা হয়েছিল এক বাসা থেকে, তো ডাল সহ, এবং সেই ডাল হচ্ছে করার জন্য, মানে মশরুজের ডালকে সোজা করার জন্য মেহেদির এই পর্যন্ত ডাল, ছোট্ট একটা ডাল গাড়া হয়েছিল। আল্লাহর কি কুদরত, মানে কি বলবো। মশরুজ গাছটা মাশাআল্লাহ সুন্দর হয়েছিল, বললাম না বাড়িতে গেছিলাম তার মধ্যেই নষ্ট হয়েছে, আবার এসে যে পানি দেওয়ার জন্য এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর এই ছোট্ট একটা গাছ হয়েছে ভিতরে, জংলি গাছ, আমি নাম বলতে পারবো না, তবে গাছটা দেখতে খুব সুন্দর লাগে জন্য আমি তুলতে দিই না, এবং আমি নিজেও কিনে, যাই হোক যেটা বলছিলাম। তো দেখা যাচ্ছে মশরুজ তো ঠিক আছে, মশরুজ হচ্ছে এখন বৃষ্টির পানিতে, মেহেদি গাছটা শুরু থেকে বেঁচে গেছিল, কিন্তু এখন এত সুন্দর মাশাআল্লাহ বড় হয়েছে। আল্লাহ যখন যারা দেয়, মানে কোন দিক দিয়ে দিবে আমরা কখনোই ভেবে পাই না। আমি কিন্তু মেহেদি গাছের ডাল লাগাইছি, চারা লাগাইছি, কোনোটাই হয় নাই, কিন্তু এটা থেকে এভাবে হয়ে যাবে, মানে আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই না। যখন আল্লাহ দেয়, বলে না আল্লাহ যখন দেয় তখন কোনো কিছুতেই আটকে না। এই যে আমাদের লেমন গ্রাস অনেক হয়েছিল, শুকায়ও গেছিলো, গোড়া থেকে কেটে দিয়ে আবার নতুন করে বের হয়েছে। আর এটা একটা ফুল গাছ, আমি এই মুহূর্তে নাম, তবে রক্তকরবী বলে কিংবা নাইট কুইন, যাই হোক কিছু একটা বলে, আমি পরে আপনাদের দেখবো। আর এটা হচ্ছে একটা অর্কিডের ঠাল, এটাও বৃষ্টিতে না পেয়ে, মানে বাড়িতে যে পানি না পেয়ে এই অবস্থায়, এই দুটাও গাছ সুন্দর হয়েছিল। যাই হোক এটা এখনও কাঁচা আছে, দেখা যাক কী হয়, নতুন ছড়ানো ডাল।
দেখা যাক আবার বৃষ্টিতে কি হয়। আর এই যে আমার রজনীগন্ধা গাছ, তার মধ্যে মরিচ গাছ, তার মধ্যে বড়াই গাছ হয়েছে, তার মধ্যে অপরাজিতা হয়েছে, সব কিছু একসাথে। অপরাজিতার মধ্যে আবার এই যে এটাকে বলে সন্ধ্যা মালতী কিংবা টাইম ফুল, এটাও হয়েছে। ওটা অবশ্য শেষের দিকে অনেকগুলো হয়েছে এবং এই গাছটা খুব সুন্দর হয়েছে এবং আজকেও 28টা ফুল ফুটছে মোটা। আমার অভ্যাসই হচ্ছে ফুল গোনা, তো দেখেন কতগুলা ফুল ফুটছে। যে দেখা যাচ্ছে না ভিতরের জন্য। এটার নাম আমি ভুলে গেছি, আবার দেখতে হবে। আর এটা চন্দ্রমল্লিকা, এটা ক্যাপসিকাম। আর এটা আমার কাঠগোলাপের আরেকটা ঠাল বের হয়েছে। এখানে ছোট্ট করে একটি গোলাপের ঠাল লাগাতে গোলাপ চারাটা বের হয়েছে। এখনও কড়ি টড়ি আসে নাই, তবে কুশি ছাড়ছে, দেখা যাক। আর এই যে আমার গন্ধরাজ 2টা ফুল হয়েছে, বাকি এমন কড়ি হয় ঝরে ঝরেছে। গাছটাতে আসলে ওষুধ দিতে হবে, পোকায় আক্রমণ করতে। এখানে মরিচ গাছটারও সেম অবস্থা, ওর সাথে থেকে মরিচ গাছটা তুলে ফেলে দিব, ওর মধ্যে একটা কুমড়োর চারা উঠছে। আর এই যে আমার কাঠগোলাপ গাছটা খুব সুন্দর হয়েছে, ফুল যা ছিল সব ফুটে শেষ। এখন বৃষ্টির পানিতে সুন্দর হয়েছে। এগুলো অবস্থা এসে দেখি খুবই করুণ, যাই হোক। আর এই যে জবা, আপাতত কোনো জবা নাই, তবে কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে আবার ফুটবে। আর এই যে আমার বেলি ফুল, একটাই বেলি ফুল লাস্ট ফুটছিল, অনেক বেলি ফুল ফুটছে, আমি আপনাদের সাথে শেয়ারই করতে পারি নাই, এত বেলি ফুল ফুটছিল। এই যে ঝরে গেছে, সেই সুন্দর ঘ্রাণ। আর একটা লাস্ট কড়ি আছে কোথায় যেন, ওটাও ফুটে গেছে, কিন্তু আমি মিস তো করে গেছি, সেটা সমস্যা না, ওই যে পড়ে গেছে। আর এই আমার কলা গাছ বড় হয়ে গেছে, এখানে আরও 2টা কলা গাছ ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে। প্লাস এই বড় কলা গাছটা অসংখ্য বাচ্চা দিচ্ছে, ওই যে দেখেন কেটে ফেলানো হয়েছে। এটা কচু গাছ, খেজুর গাছ। আর এটা তো মাটি কেনা হয়েছে জন্য এই চারাটা ফ্রি উঠছে। যাই হোক, 2বার শাক খাইছি। এটা আমাদের ওইদিকে কাটা শাক বলে, কাটা খুঁজি, কাটা শাক যেটাই বলেন না কেন। এটা নতুন গাছ বের হয়েছিল, আর এটাই ছিল পুরান গাছটা, যার থেকে আরও নতুন চারা বের হয়েছে, এই যে দেখেন। আর এটা তো আমরা এই শাকটাও খাই। আর এই যে এখানে 2টা মরিচ গাছ আছে, মরিচ গাছে ফুলও ফুটছে, কিন্তু মরিচ আটকাচ্ছে না, ঝরে পড়ে যাচ্ছে, বলতে পারতেছি না। আর এই যে আমার কচু গাছ, মিষ্টি আলু গাছ। তা এইবার এই কচুটা বাসা থেকে নিয়ে আসছি, গতবার লাগিয়ে দিয়েছি, সুন্দর হয়েছে। পুদিনা গাছটাও এটা সুন্দর হয়েছে। আর এটা বৃষ্টি পানি পাই নাই, বলতে পানি পাই নাই বাড়িতে যে। তো এই হচ্ছে আমার উঠানের ভিউ। একটা সবুজ। আর উপরে তেমন এখন আপাতত কোনো গাছ নেই, যেগুলো আছে যেগুলো আছে সেগুলো পানির অভাবে হয়ে গেছে, এখন পানি দিচ্ছি। আর সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে আমার এই 2 গাছে অনেক ধরেছিল বম্বে মরিচ, তো আপাতত শেষ হয়ে গেছিলো। তারপর আমি ভাবছি গাছ মরে যাবে হয়তো বা শেষ, এখন তো আর ধরবে না। পরে বাসা থেকে দেখে এসে যে বললাম আল্লাহর কুদরত, 2টা ধরছে। আমার এই ধনিয়া গাছটাও সুন্দর হয়েছে, এটা ক্যাপসিকাম মরে যাচ্ছে, বেগুনগুলো না থাকাতে পেকে গেছে। সব গাছে আজকে পানি দিতেই হবে, না ধুন্দল গাছটা সব মরে যাবে। এখনই আমি পানি দিব একটু পরেই।
তো এই যে আমাদের সেই বিখ্যাত রাস্তা, সব জায়গায় সবুজ সবুজ, একটু মানে সবুজই সুন্দর। বৃষ্টিতে সব গাছে নতুন চারা বের হয়েছে। তো এখানেই আমি আজকের মতো সমাপ্ত করছি। ভিডিওটা মনে হয় অনেক লম্বাই হয়ে যাবে। নতুন বিল্ডিংয়ের কাজ চলছে জন্য অনেক শব্দ হচ্ছে, আমি এই জন্যে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন, আর প্লিজ 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 লাইক করবেন।